হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল জব এক্সপিরিয়েন্স বা চাকরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে ত্রিপুরার যত সরকারি পরীক্ষা আছে যেগুলো রেজাল্টের জন্য তোমরা ওয়েট করছো, বা যেগুলোর পরীক্ষা কবে হবে ওটার জন্য, পরীক্ষার ডেট কবে দেবে ওটার জন্য অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো, সমস্ত পরীক্ষাগুলোর লেটেস্ট কি কি আপডেটস আছে আমাদের কাছে অ্যাজ অফ টুডে, মানে অ্যাজ অফ 15th এপ্রিল, আজকের দিন পর্যন্ত কি কি আপডেটস আছে রেজাল্ট নিয়ে, পরীক্ষা নিয়ে, সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে, প্রচুর মেসেজেস, প্রচুর ফোন কল, যে এই পরীক্ষাগুলো কবে হবে, বা এই যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো এগুলো রেজাল্ট এতদিন ধরে কেন দিচ্ছে না। ঠিক আছে, সবগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আনসার করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এখানে আমরা জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, টিপিএসসি কম্বাইন্ড যেটা 1 এর প্রসেস কমপ্লিট হয়েছে এই মাসেই, ঠিক আছে, কম্বাইন্ড 1 এর ইন্টারভিউ কমপ্লিট, ঠিক আছে, এবার ওটার রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, আর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্কের লিখিত পরীক্ষা বা অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষাটা আইবিপিএস এর দ্বারা যে কন্ডাক্ট করা হবে, এটার কি নতুন আপডেট আমাদের কাছে আছে। ঠিক আছে, সো এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। সবার কাছে প্লিজ শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে বা পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দেই, তোমাদের যদি তোমরা কোনো সরকারি চাকরি যদি প্রিপারেশন নিয়ে থাকো, বা ত্রিপুরার কোনো সরকারি চাকরি খুঁজছো, বা ন্যাশনাল লেভেলের এক্সামস গুলো তোমরা দিচ্ছ, বা তোমরা ধরো মানে ত্রিপুরার যত সরকারি চাকরি আছে ওগুলোর আপডেট খুঁজছো, বা কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে তোমাদের ইন্টারেস্ট আছে জানার, সো তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, ত্রিপুরার সমস্ত চাকরি, পরীক্ষা, সবকিছুর আপডেট তোমরা একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ওখানে জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের আরেকটু সময় নেব, জাস্ট অল্প সময় একটা নিউজ তোমাদের জানানোর জন্য। আমাদের কাছে আছে ত্রিপুরার ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস এর ফুল সিলেবাস নোট, একদম টপিক ওয়াইজ যেরকম সিলেবাসে মেনশন আছে ওই রকম নোটস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আগরতলা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো ত্রিপুরার আপকামিং দিনে হবে, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, যাতে তোমাদের কমন পড়ে ওই রকম ডিটেল ডেসক্রিপটিভ হইতে সমস্ত টপিকগুলো আমরা আমাদের নোটসে ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো প্রথম আমরা জেনে নিই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অনলাইন অনলাইন কম্পিউটার বেসড টেস্ট যে একটা পরীক্ষা হবে, যেটা তোমাদের বিভিন্ন মানে কম্পিউটার ল্যাবস যেখানে আছে ওখানে গিয়ে তোমাদের সেন্টার পড়বে, ওখানে আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশনের দ্বারা কন্ডাক্ট করা হবে, ওখানে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। সো এটার একটা আপডেট আছে, নতুন আপডেট, যে কবে পরীক্ষা হতে পারে। মনে রাখবে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে কিন্তু মে মাস 2024-এর মধ্যেই পরীক্ষাটা নিয়ে নেওয়ার কিন্তু সমস্ত প্রস্তুতি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, মে মাস 2024, প্রবাবলি মে মাসের ফার্স্ট উইক বা ম্যাক্সিমাম বাই সেকেন্ড উইক অফ মে। কিন্তু এখানে একটা কথা আছে, ওনারা কিন্তু খুব আগ্রহী যে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়ার, প্রসেসটা কমপ্লিট করে তোমাদেরকে রিক্রুটমেন্ট, মানে তোমাদেরকে রিক্রুট করে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করার। কিন্তু এখানে একটা জিনিস মানে কনসিডার করতে হবে, যে মে মাস এক তো হচ্ছে ইলেকশনের মাস, প্লাস ত্রিপুরাতে রিসেন্টলি ইলেকশন শেষ হবে এপ্রিল মাসে, ত্রিপুরা লোকসভা ইলেকশন শেষ, তারপর ম্যাক্সিমাম অনেক এক্সামস কিন্তু রেজিউম হবে। ঠিক আছে, প্লাস ইলেকশনের জন্য অ্যাভেলেবিলিটিরও একটা ব্যাপার আছে। তার জন্য যদি ব্যাংকও চায় তাহলেও কিন্তু অন্যান্য ফ্যাক্টরস কনসিডার কিন্তু ওনাদের করতে হবে যদি এক্সামটা নিতে হয়। কিন্তু ডিউ টু ইলেকশনস এন্ড আদার এক্সামস বিং শিডিউলড ইন দিস মান্থ, অনলাইন এক্সাম সেন্টার অ্যাভেলেবিলিটি আগরতলাতে মে মাসে
মানে এখন পর্যন্ত যেটা আপডেট, যে অনলাইন এক্সাম সেন্টার আগরতলাতে কন্ডাক্ট করার জন্য কিন্তু সেই রকম ডেটস কিন্তু ওনারা কিন্তু পাননি, ঠিক আছে, যেটা আমাদের কাছে লেটেস্ট আপডেট আছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 3 ডেটে কিন্তু পরীক্ষা হবে 3টে ডিফারেন্ট পোস্টের জন্য। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা পিয়ন, আর একটা হচ্ছে ক্যাশিয়ার কাম ক্লার্ক। 3 দিনে পরীক্ষা হবে, ঠিক আছে, কারণ প্রত্যেকটা পোস্টেই কিন্তু প্রচুর অ্যাপ্লিকেন্টস। 3 ডেটে 3 দিনের পরীক্ষা হবে, এক ডেটে কিন্তু 3টে পোস্টের পরীক্ষা হবে না, ঠিক আছে। সো এখন দেখা যাক যে ব্যাংক থেকে কি অনলাইন এক্সাম সেন্টার কি আগরতলাতেই মানে পড়বে, নাকি দে মে শিফট ইট ফ্রম আউটসাইড অফ দ্য সিটি, মানে আগরতলা থেকে বাইরে কোথাও শিফট করবে বা কি করবে, এটা এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। অ্যাজ অফ নাও এটাই আপডেট যে ব্যাংক খুব আগ্রহী, যে ইলেকশন না থাকলে হয়তো এই এপ্রিলের মধ্যেই হয়ে যেত, কিন্তু যেহেতু ইলেকশনের একটা সিনারিও আছে, মে মাসের মধ্যে তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, মে মাসের মধ্যে ডিউ টু ইলেকশনস এন্ড আদার ফ্যাক্টরস কিন্তু দেয়ার ইজ ল্যাক অফ অনলাইন এক্সাম সেন্টার্স অ্যাভেলেবল ইন আগরতলা। সো কনসিডারিং অল দ্য ফ্যাক্টরস, আমরা দেখি, এখনো কোনো কিছু শিওর না যে কবে এটার পরীক্ষা হবে। আমরা কনস্ট্যান্ট উই আর ইন টাচ, আমরা তোমাদের জানিয়ে দেবো যখনই কোনো আপডেট পাবো ইন দিস রিগার্ড, আমরা জানিয়ে দেবো, ঠিক আছে, যে কখন এই কোঅপারেটিভ ব্যাংকের 3টে পোস্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমটিএস আর ক্যাশিয়ার কাম ক্লার্ক পোস্টের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে ওটা আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সো এইবার কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম এক্সপিরিয়েন্স তোমরা কি করবে, তোমরা কিন্তু এখন তোমাদের চলে এসছে রিভাইজ করার টাইম, ঠিক আছে। তোমরা কিন্তু যারা যারা এই 3টে পরীক্ষা দেবে বা অন্তত একটা পোস্টেরও পরীক্ষা দেবে, তোমরা কিন্তু ভালো করে রিভাইজ করো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের এক্সামটা অনেকটা ডিফিকাল্ট হবে, মানে ইট মাইট বি এসবিআই ক্লার্কের যে মেইনস পরীক্ষার লেভেল হয় ওই রকম হবে, ঠিক আছে। আর ক্যাশিয়ার কাম ক্লার্ক ওইটার পরীক্ষাটা হবে আইবিপিএস যে ক্লার্কের পরীক্ষা হয় ওটার প্রিলিম স্ট্যান্ডার্ডে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আর মাল্টিটাস্কিং স্টাফের কোশ্চেন সবচেয়ে ইজি হবে, একদম বেসিক লেভেলের কোশ্চেন হবে। এর মানে এই না যে না পড়লে হবে, এটা কিন্তু অবশ্যই টাফ হবে। টাফ তাদের জন্য যারা প্রিপারেশন নেবে না। সো কম্পারেটিভলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের কিন্তু একটু লেভেলটা ওপরে নিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ক্যাশিয়ার কাম ক্লার্ক তোমরা আইবিপিএস এর ক্লারিক্যাল লেভেলের প্রিলিমস এক্সামটা ধরে তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। মনে রাখবে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, তারপরে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস, ওইগুলো কিন্তু ভালো করে পড়বে। এগুলোতে কিন্তু একদম মানে চাক্কা মার্কস যাকে বলে, ঠিক আছে, এগুলো পারলেই মার্কস, একদম থিওরিটিক্যাল কোশ্চেন্স আসবে, তাই ওখানে কিন্তু তোমাদের মার্কস কিন্তু অনেকটা কিন্তু মানে তোমাদের টেনে নেওয়ার কিন্তু চান্স আছে এই দুটো টপিক নিয়ে। তোমরা ভালো করে পড়ো, যখনই আমরা নেক্সট আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। নেক্সট এইবার হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট যে তোমাদের হয়েছিল, যেটার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, অনেকদিন হয়েছে, 2500 পোস্টের। গ্রুপ সির তো অলরেডি জয়েনিং হয়ে গেছে, এবার হচ্ছে গ্রুপ ডির বাকি, ঠিক আছে। সো জেআরবিটি গ্রুপ ডির কবে নাগাদ রেজাল্ট দিতে পারে ওটা তোমরা আমাদেরকে অনেক দিন ধরেই জিজ্ঞেস করছো, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞেস করছো, আমরা জানি যে রেজাল্টটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই আমরাও কিন্তু খবর নেওয়ার চেষ্টা করছি। অ্যাজ অফ নাও এপ্রিলের 30 তারিখ বা 30th এপ্রিল পর্যন্ত ডিউ টু ইলেকশন সমস্ত এমপ্লয়িরা দে আর বিজি উইথ ইলেকশনস, যেহেতু এমপ্লয়ি স্ট্রেংথ ছাড়া রেজাল্ট দেওয়া ইম্পসিবল, তার জন্য কিন্তু এপ্রিলের 30 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাটলিস্ট ইলেকশনের আগে পর্যন্ত কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। রেজাল্ট প্রসেসিং অলমোস্ট কমপ্লিটেড। গ্রুপ ডি রেজাল্ট দিতে পারে মে মাসে 3rd উইক বা লাস্ট উইকের মধ্যে, ঠিক আছে। যদি মে মাসে না দেয়, জুন মাসে 2nd উইক বা 3rd উইকের মধ্যে 100% কনফার্ম যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে। আমরা তোমাদের লোকসভা ইলেকশন ত্রিপুরার পার্টটা শেষ হয়ে গেলে আমরা তোমাদের সাথে সাথে জানিয়ে দেব যে রেজাল্ট কবে নাগাদ, একদম একদম পাক্কা খবরটা তোমাদের আমরা বলে দেব যে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, ঠিক আছে। জেআরবিটি কিন্তু রেজাল্ট প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি, মানে প্রসেসিং অলমোস্ট 90% কমপ্লিটেড। এখন শুধু মানে প্রসেসটাকে র্যাপ আপ করার জন্য বাকি যা যা যাবতীয় কাজ আছে ওইগুলো বাকি, ঠিক আছে। ইট উইল টেক নট মোর দেন 10-15 ডেজ, যেগুলো কাজ বাকি আছে। তারপর কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে কাউন্টডাউন যে রেজাল্ট কবে দিতে পারে। ইলেকশনটা শেষ হোক, তারপর আমরা তোমাদের কনফার্ম বা কনক্রিট নিউজটা আমরা তোমাদের দিতে পারবো যে জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ বেরোবে, ঠিক আছে। তোমরা ততদিন একটু ধৈর্য রাখো। যেমন গ্রুপ সির মানে রেজাল্ট দিয়ে জয়েনিং হয়েছে, আমরা যেটা 2022 থেকে বলছিলাম, এমন তোমাদেরও
মানে এই 2024-এর মধ্যেই দুর্গাপূজার আগেই তোমাদের জয়েনিং হবে, এটাও আমরা বলে দিলাম। ঠিক আছে, দুর্গাপূজার আগেই তোমাদের জয়েনিং হবে। এখন তোমরা অন্যান্য পরীক্ষা দাও, বা যারা ভেবেছো অন্যান্য পরীক্ষা দেবে না, তোমরা একটু ধৈর্য ধরে বসো, আর আমাদের চ্যানেলটা ফলো করতে থেকো, আর নোটিফিকেশন বেলটা কিন্তু সাইডে সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লিক করতে ভুলো না। আমরা আপডেট দেন কিন্তু শেয়ার করলে তোমাদের মোবাইলে যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন যাতে চলে আসে, তার জন্য কিন্তু নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, নেক্সট হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা, মানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার আর সিডিপিও, এই তিনটে পোস্টের জন্য অলমোস্ট 400-র উপরে পোস্ট ছিল ওখানে পিইও। ঠিক আছে, মানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস এর 100+ পোস্ট ছিল, তেমনিভাবে সিডিপিও ছিল অনেক কম। ঠিক আছে, সিঙ্গেল ডিজিটে সিডিপিও ছিল, মানে নাম্বার অফ পোস্ট ইন সিডিপিও ছিল। কিন্তু কথা হচ্ছে এখন তোমরা অনেকেই বলছো যে মাত্র ইন্টারভিউ শেষ, তোমরা এখন থেকেই বলছো যে রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, কিছু আপডেট দিন। দেখো, এপ্রিল মাসেই শেষ হয়েছে টিপিএসসি কম্বাইন্ড 1-এর লাস্ট ইন্টারভিউ। ঠিক আছে, মানে যাদের লাস্ট ইন্টারভিউ ডেট ছিল এপ্রিল মাসেই শেষ হয়েছে, কিছুদিন আগে, ফিউ ডেজ ব্যাক। কিন্তু টিপিএসসি বা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যেই পেসে কাজ করছে, ঠিক আছে, ওই পেসে আমরা বলতে পারি যে রেজাল্ট মের 2nd বা 3rd উইক নাগাদ কিন্তু রেজাল্টটা কিন্তু ডিক্লেয়ার হতে পারে টিপিএসসি কম্বাইন্ড 1-এর। ঠিক আছে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর এটা আমরা বলেছি কেন, কারণ টিপিএসসি কিন্তু খুব আগ্রহী কম্বাইন্ড 1-এর কমপ্লিট প্রসেসটা শেষ করতে, কারণ 2 আর 3 তো এখনো বাকি, কম্বাইন 2 আর 3 প্রসেস কিন্তু এখনো বাকি। তার জন্য ওনাদের উপরও কিন্তু প্রেশার আছে যে কম্বাইন 1-এর প্রসেসটা যাতে তাড়াতাড়ি যাতে শেষ করা যায়। সবচেয়ে বেশি ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দিয়েছে কম্বাইন্ড 1-এ কম্পেয়ার টু মানে কম্বাইন 2 and 3। তার জন্য কিন্তু আমরা তোমাদের এটাই বলবো, মে মাসের মধ্যে তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। যদি জুন মাসে শিফট হয় রেজাল্ট, জুন মাসের 4th-এর পরেই কিন্তু রেজাল্ট দেবে, মেবি বাই দ্য স্টার্টিং অফ দ্য 2nd উইক। আমরা তোমাদের ইলেকশনের পরে, ইলেকশনের আগে এমপ্লয়িজের শর্টেজ আছে, ইলেকশনের আগে কিন্তু রেজাল্টের প্রসেস কমপ্লিট করার চান্স কিন্তু অনেকটাই কম সমস্ত ডিপার্টমেন্টে। হ্যাঁ, ইলেকশনের জন্য রেজাল্ট আটকাবে না। দেখো, মডেল কোড অফ কন্ডাক্ট যেটা চলছে, ওটার দুটো রুলস, একটা হচ্ছে নতুন কিছু বেরোতে পারবে না, নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হতে পারবে না। কিন্তু নাম্বার 2 বলেছে যেগুলো অলরেডি হয়ে আছে এক একটা প্রসেসও, ওইগুলো রেজাল্ট দিতে পারবে। ঠিক আছে, ওইগুলোর মানে তোমাদের কাট অফ রিলেটেড কিছু বেরোতে পারবে, ওইগুলোর কোনো ইনফরমেশন বেরোতে পারবে, ওইগুলোর পরীক্ষার ডেটও পর্যন্ত বেরোতে পারবে। তার জন্য কিন্তু জেআরবিটি, টিপিএসসি কম্বাইন্ড, ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ, ওই সমস্তগুলো কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের এক্সামটাও কিন্তু প্রবলেম হবে না, কারণ অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু 2023-এ বেরিয়েছিল। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কম্বাইন 1 এক্সপিরিয়েন্স, তোমরা এখন একটু রেস্ট নাও, বা কেউ যদি মনে করছো কম্বাইন 3 দেবে, তোমরা ওটার প্রিপারেশন নাও, একটু রেস্ট নাও। আর সামনে ইলেকশন, সো ইলেকশনটা শেষ হোক, তারপরেই আমরা তোমাদের জানিয়ে দেবো যে কবে নাগাদ তোমাদের রেজাল্টটা একদম এক্সাক্ট কনক্রিট নিউজ আমরা তোমাদের দিতে পারবো। ঠিক আছে, এইবার চলে আসো ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট 2024। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট কবে দেবে। রেজাল্টটা স্পেশাল এক্সিকিউটিভ ইট ইজ মানে এক্সিকিউটিভের ইট ইজ কারেন্টলি আন্ডার প্রসেস। ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি রেজাল্ট, মানে প্রসেসিং করাটা এখনো কমপ্লিট হয়নি। রেসপেক্টিভ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেখান থেকেই তোমাদের মানে এসপি অফিসগুলো থেকে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ইস্যু হয়েছিল, ওই সমস্ত এসপি অফিসেস থেকে রেজাল্টটা ইস্যু করা হবে, তারপর কিন্তু হেড অফিসে দিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করা হবে। এখানে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টে ইট উইল টেক টাইম। ঠিক আছে, কি বলেছি, ইট উইল টেক টাইম, কিছুটা সময় লাগবে। এটা তোমরা বলতে পারো স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টটা জুন জুলাই নাগাদ দিতে পারে। ঠিক আছে, জুন জুলাই নাগাদ দিতে পারে। রেজাল্ট মাইট বি ডিক্লেয়ার্ড, এটা আমরা লিখেছি যে মে 3rd বা 4th উইকে দিতে পারে। কিন্তু এখানে কথা হচ্ছে ডিউ টু ইলেকশনস, ওখানে কিন্তু এমপ্লয়ি অ্যাভেলেবিলিটি কিন্তু একটু কম থাকবে। ঠিক আছে, যদি মে মাসে না দে, জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসের 1st উইকের মধ্যে অবশ্যই কিন্তু দিতে পারে। আর তোমাদের কিন্তু এক্সপেক্টেড যে জুলাই মাস 2024-এর মধ্যে তোমাদের জয়েনিং হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম অগাস্ট মাস পর্যন্ত হতে পারে, অগাস্টের 1st উইক। ঠিক আছে, সো অগাস্ট মাসের মধ্যে পুজোর আগেই, যতগুলো বললাম পুজোর আগেই তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যাবে। ইভেন কি টিপিএসসি কম্বাইন্ডেরও কিন্তু পুজোর আগে জয়েনিং হয়ে যাবে। ইলেকশনসের পরে আমরা আবার একটা আপডেট দেবো তোমাদের, যাদের যাদের যেই সমস্ত এক্সামসগুলো নিয়ে কোয়েরিজ আছে সবগুলো নিয়ে আমরা আপডেট দেবো। তোমরা একটু ইলেকশন পর্যন্ত ধৈর্য ধরো। ঠিক আছে, আর আমরা কনস্ট্যান্ট টাচে আছি, তোমাদের থেকেও বেশি মানে আগ্রহ হচ্ছে আমাদের যে তোমাদের যাতে আমরা নতুন কোনো আপডেট দিতে পারি রিগার্ডিং রেজাল্ট বা পরীক্ষা। তাই তোমরা আমাদের উপরে দায়িত্বটা ছেড়ে দাও, তোমরা একটু টেনশন ফ্রি হয়ে প্রিপারেশন নাও।
আমরা আছি তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম। আমরা তোমাদের দেন সমস্ত নিউজ জানিয়ে দেবো যখনই আমরা কোনোখান থেকে কোনো খবর পাবো, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছোট একটা ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে। আর তোমরা যারাই রেজাল্টের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছো, তোমাদের একটা রিকোয়েস্ট রাখবো আমরা, তোমরা কিন্তু ধৈর্য হারাবে না। অনেকে কিন্তু তোমরা ধৈর্য হারিয়ে কিন্তু উল্টো পাল্টা কথা বলছো, ঠিক আছে? ধৈর্য হারাবে না। জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটসদেরকেও আমরা ওই রকম কথাই বলেছিলাম যে তোমরা ধৈর্য হারাবে না, রেজাল্ট অবশ্যই দেবে। গ্রুপ ডি তোমাদেরকেও বলছি রেজাল্ট অবশ্যই দেবে। আমরাই সবার প্রথম তোমাদের আপডেট দিয়ে দেবো যে কখন রেজাল্ট দেবে। যতদিন দিচ্ছে না রেজাল্ট, একটু ধৈর্য ধরো, কারণ ক্যান্ডিডেট অনেক, 12,000-এর উপরে ক্যান্ডিডেট। এতগুলো রেজাল্ট স্ক্রিনিং করা কিন্তু মুখের কথা না, ঠিক আছে? গ্রুপ সি যেহেতু জয়েনিং হয়েছে, গ্রুপ ডিও হবে, স্পেশাল এক্সিকিউটিভও হবে, টিপিএসসি কম্বাইন 1 তো হবেই, ঠিক আছে? আর স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাটাও মে জুনের মধ্যে হয়ে যাবে, বুঝতে পেরেছো? সবার মাঝে ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস বা ফ্রেন্ডস যারা এই পরীক্ষাগুলোর জন্য অপেক্ষা করছে বা রেজাল্টের জন্য ওয়েট করছে, সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও। সবাই যাতে আপডেটসগুলো যাতে জেনে নিতে পারে থ্রু দিস ভিডিও। আর তোমার যদি টিপিএসসি, টিডিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে বলো না। আমরা সব সময় তোমাদের জন্য সমস্ত খবর আপডেট আমরা সংগ্রহ করি। তোমরা আমাদের উপর একটু দায়িত্বটা ছেড়ে দাও, তোমরা শুধু টেনশন ফ্রি হয়ে সমস্ত প্রিপারেশন নাও। আমরা তোমাদের পেছনে সব সময় আছি, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।